সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে। আর বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই রেসিপিতে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। লাউ আবার বেশি হলুদ দিলে কিন্তু ভালো লাগে না, কালচে হয়ে যায়, তাই আমি সামান্য হলুদ দিয়েছি। আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ দিয়েই লাউ রান্না করতে বেশি পছন্দ করি, আমার ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে লাউ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে এখন চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব। এখন এখানে আমি অ্যাড করে দিব সামান্য পানি। পানি দিয়ে আমি মশলাটাকে আর চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিব 2-3 মিনিটের মতো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, 2-3টাকে একটু ভেঙে দিয়েছি। যেহেতু আমি গুঁড়ো মরিচ এখানে ইউজ করিনি, কাঁচামরিচের ছালেই আমি লাউটা রান্না করব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউগুলোকে। লাউটা একদম ফ্রেশ ছিল, কচি লাউ, খেতে খুব ভালো হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি লাউটাকে একটু নেড়ে চেড়ে দিব। লাউ খেতে বরাবরই আমার খুব ভালো লাগে, আর শীতের সিজনে তো লাউ খুবই মজার হয়। একটু ধনেপাতা দিলে তো খুবই চমৎকার লাউ রান্না হয়। লাউটা আবার সকালবেলা রুটির সাথে খেতেও আমার বেশ ভালো লাগে। লাউটা কষানো হচ্ছে। লাউ রান্নার একটা টেকনিক আছে, লাউয়ের মধ্যে যদি আপনি গুঁড়ো মরিচ দেন তাহলে লাউটা একদম লালচে হয়ে যায়। লালচে লাউ খেতে আবার বেশ ভালো লাগে না, তাই লাউ রান্না করলে অবশ্যই কাঁচামরিচের ছালে রান্না করবেন, আর হলুদের পরিমাণটা খুবই কম দিবেন। আমি এখানে লাউয়ের পানিতেই লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে। লাউ থেকে যে পানি বের হয়েছে সেই পানি, আমি এক্সট্রা কোনো পানি দিইনি। লাউটা আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি লাউয়ে একটু পেঁয়াজের ফোড়ন দিব, যেহেতু আমি রান্নার সময় তেল একটু কম দিয়েছি। তো আমি পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিব। দেখুন কতটা সুন্দর হয়েছে লাউ, খেতেও বেশ মজা হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। ধন্যবাদ।